ভাই তো আমি এই যে মাল টানা একটা পিলপিলি নিছি না কিস্তি হিসাবে এখন পুঞ্জিটা তো শেষ করে মাল টানা পিলপিলি নিলাম এখন পিলপিলি মধ্যে তো কামাই নাই ভাড়া নাই এখন ভাবতাছি এই পিলপিলিটা মডিফাই করে ট্র্যাক্টরে ইঞ্জিন লাগাইলে তো এখন তো ট্র্যাক্টরে কামাই পালা তো সেটার বিষয়ে আপনি একটু আমার পরামর্শ দেন সেটা কিভাবে করব কিভাবে আপনার করব একটু বলেন। বুঝতে পারছি, এটা বেশ ইন্টারেস্টিং একটা ভাবনা। পিলবিলি থেকে ট্রাক্টর ইঞ্জিন লাগানোটা অবশ্যই একটা বড় প্রজেক্ট, কিন্তু প্রথমে ভালো করে পরিকল্পনা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে জেনে নেওয়া দরকার। তুমি হয়তো একজন মেকানিকের সাহায্য নিতে পারো, যিনি ইঞ্জিন ইনস্টলেশন ও মডিফিকেশনের ব্যাপারে দক্ষ। আর ধীরে ধীরে সবকিছু পরিকল্পনা করলে নিশ্চয়ই সফল হওয়া সম্ভব। আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত। ও ভাই তো আবার যা পিছনের ডালানা ছোট হয়ে যাবো গা ট্র্যাক্টরের ডালানা বড়। ঠিক আছে, এটা একটা মজার চিন্তা। ধীরে ধীরে সবকিছু সাজালে নিশ্চয়ই কাজ হবে। তুমি যদি কোনো নির্দিষ্ট ধাপ বা পরামর্শ চাও, আমি খুশি মনে সাহায্য করব। আশা করি তোমার পরিকল্পনা সফল হবে। ওই আবার বেচা হবো তো মাটি ওই যে ট্র্যাক্টরের ডালাটা বড় থাকে না পিছনের, আবার পিলপিলিটা করলে মাল টানা পিলপিলিটা করলে অনেক কিন্তু ছোট হয় বুঝছেন, আবার সেটা মাটি আবার হয় না নাই বেচা মানুষের নেয় না নাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আসলে পিলবিলি তো তুলনামূলকভাবে ছোট এবং হালকা, আর ট্রাক্টরের ইঞ্জিনে পাওয়ার তুলনামূলকভাবে অনেক বেশি। তাই যদি তুমি পিলবিলির আকার ও ব্যবহার ঠিক রাখতে চাও, তাহলে হয়তো ইঞ্জিনের ক্ষমতা একটু কমানো বা মাঝামাঝি কোনো সমাধান ভাবা যেতে পারে। এতে করে তুমি দুইটি দিকেই বজায় রাখতে পারবে, আর ব্যবহারযোগ্যতাও ঠিক থাকবে। ভাই তো হবো লাইলে হবো চলবো ট্র্যাক্টর বানান যাবো কি? হ্যাঁ, অবশ্যই। তুমি যদি ভালোভাবে পরিকল্পনা করো এবং ধীরে ধীরে এগো, তাহলে নিশ্চয়ই ট্রাক্টর বানানো সম্ভব। আমি তোমার এই আচ্ছা খরচা ভাই তো খরচাটা কিরকম হবো? খরচ আসলে অনেকটা নির্ভর করে তুমি কোন উপকরণগুলো ব্যবহার করছো এবং কতটা পরিমাণে কাজ করছো তার উপরে। সাধারণভাবে ইঞ্জিন, যান্ত্রিক অংশ এবং অন্যান্য যন্ত্রপাতির দাম যোগ করলে মোট খরচটা বের হয়। তুমি যদি খরচ ধীরে ধীরে খরচ বেশি হবো না? ও আর পিলপিলের পিছনে ডালাও শুরু হবো থাক গে বানাবো না ভাই তো থাক গে ওই থাক।